মন্দির হলো পরম শান্তির জায়গা, যেখানে নিশ্চিন্ত মনে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। মনের মধ্যে জমে থাকা মান, অভিমান, হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা সমস্ত কিছু মুহূর্তে মুছে যায় মন্দিরের শান্ত নির্মল আধ্যাত্মিক পরিবেশে। অবারিত প্রকৃতির কোলে অবস্থিত কলকাতার বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির হলো তেমনই একটি পবিত্র মন্দির, যেখানে ভ্রমণ করলে মন প্রাণ মুহূর্তে শান্ত, নির্মল, পবিত্র হয়ে ওঠে। আমরা এই ভিডিওর মাধ্যমে এই স্বামীনারায়ণ মন্দিরের অবস্থান, মন্দিরের গঠন সৌন্দর্য, মন্দিরের দর্শনের সময়, পূজা, প্রসাদ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ের বিবরণ জানাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কলকাতার স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো ট্রেন পথে। শিয়ালদহ থেকে এই স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব হলো 22 কিলোমিটার। এই পথ বাসে করে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো। শিয়ালদহ থেকে এই স্বামীনারায়ণ মন্দিরের ভাড়া মাথাপিছু 25 টাকা। তবে শিয়ালদহ থেকে এই স্বামীনারায়ণ মন্দিরে আসবার গাড়ি সরাসরি না পাওয়া গেলে ধর্মতলা থেকে আমতলা, ডায়মন্ড হারবার বা নামখানাগামী বাসে চেপে সরাসরি এই মন্দিরে আসা যায়। আমরা ট্রেনে করে চলেছি মাঝেরহাটে এবং সেই মাঝেরহাট থেকে আমরা বাসে করে পৌঁছাবো এই স্বামীনারায়ণ মন্দির। আমরা মাঝেরহাট স্টেশনে এসে মাঝেরহাট ব্রিজ পেরিয়ে বাসে করে আমরা চলেছি। বাসে করে এই মাঝেরহাট ব্রিজ থেকে এই স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এতে সময় লাগবে 22 মিনিট। এর জন্য আমাদের মাথাপিছু ভাড়া দিতে হয়েছে 15 টাকা। আমরা এই মুহূর্তে চলে এসেছি এই স্বামীনারায়ণ মন্দিরে। এই স্বামীনারায়ণ মন্দিরকে আমরা কলকাতার মন্দির বললেও আসলে এই মন্দিরটি দক্ষিণ 24 পরগনায় অবস্থিত এবং এটি ভাষা 14 নামক একটি স্থানে অবস্থিত। এই স্বামীনারায়ণ মন্দির পৈলান মন্দির নামেও সকলের কাছে পরিচিত। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতার কাছে অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দিরে। আমরা এই স্বামীনারায়ণ মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এই স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরে প্রবেশ করে এই সুন্দর এই মন্দির স্থাপত্যটি আমাদের চোখে পড়ল। এই স্বামীনারায়ণ মন্দিরটি প্রায় 200 একর এলাকা জুড়ে বিস্তৃত। আর মন্দিরের প্রবেশের সামনেই রয়েছে এই একটা সাইনবোর্ড। এখানে মন্দিরের সময় এবং আরতির সময় এবং এই মন্দিরের প্রবেশের কিছু বিধিনিষেধ এই সাইনবোর্ডে দেওয়া রয়েছে। আমরা সেগুলো দেখে আমরা এবার মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই স্বামীনারায়ণ মন্দির শিখরবদ্ধ চূড়া এবং গম্বুজের সমন্বয়ে তৈরি হয়েছে। এই স্বামীনারায়ণ মন্দিরটি হিন্দু ধর্ম এবং জৈন ধর্মের পারস্পরিক গভীর মিলের সাক্ষ্য বহন করছে। মন্দিরের প্রবেশের এই সুপ্রশস্ত পথ এবং কেয়ারে করা ফুলের বাগান এবং হাতির ওপরে বংশীবাদক যেন আমাদেরকে সম্ভাষণ জানাচ্ছে এই মন্দিরে প্রবেশ করবার। সত্যি একটা শান্ত নির্মল পরিবেশে অবস্থিত এই মন্দির সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরের প্রবেশের সম্মুখভাগে রয়েছে স্বামী নারায়ণের পাদুকা চিহ্ন। সেই পাদুকা চিহ্নকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমরা মন্দিরের ভিতরে এগোতে থাকলাম। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বন্যী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম পরিদর্শন করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি এই স্থানটি অতিক্রম করেন। আর সে কথাকে স্মরণ রেখেই এই স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষ এইখানেই এই মন্দিরটি স্থাপন করেন। প্রায় 200 একর জমির ওপরে তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলেপাথর আর লাল পাথরের ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্যকে মেনে এক অসাধারণ স্থাপত্যকীর্তিতে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। এই মন্দিরের কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ এবং বাইরের নানান বাহারি গাছপালা সত্যি একটি উপভোগ্য পরিবেশ তৈরি করেছে এই সমগ্র মন্দির চত্বর জুড়ে। এটাই হচ্ছে সেই মন্দির। এই স্বামীনারায়ণ মন্দিরটি পশ্চিম ভারতীয় মন্দির স্থাপত্য শৈলীর মারু গুর্জর স্থাপত্য বা সোলাঙ্কি শৈলীতে নির্মিত হয়েছে। এই স্বামীনারায়ণ মন্দিরটি দ্বিতল বিশিষ্ট মন্দির। আর এই দ্বিতল বিশিষ্ট মন্দিরের ওপরের তলে রয়েছেন ভগবান স্বামীনারায়ণ ও অক্ষরব্রহ্ম গুণাতীতানন্দ মহারাজের মূর্তি এবং হরিকৃষ্ণ মহারাজ ও শ্রী রাধিকা কৃষ্ণদেবের মূর্তি, শ্রী ঘনশ্যাম মহারাজ এর মূর্তি এবং সীতা রামদেব ও শ্রী হনুমানজির মূর্তি, আর শিব পার্বতী এবং শ্রী গণেশজির মূর্তি। আর মন্দিরের নিচের গর্ভগৃহে রয়েছে ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজের মূর্তি, ব্রহ্মস্বরূপ প্রমুখ স্বামী মহারাজের মূর্তি, ব্রহ্মস্বরূপ যোগীরাজ মহারাজের মূর্তি, ব্রহ্মস্বরূপ জগৎজি মহারাজের মূর্তি ও ভগবান স্বামীনারায়ণের মূর্তি।
নিচের গর্ভগৃহে শ্রী নীলকণ্ঠবর্ণী স্বামীনারায়ণের মূর্তিতে জলাভিষেক করবার সুব্যবস্থা রয়েছে। এই স্বামী নারায়ণ হলেন একজন যোগী এবং একজন সন্ন্যাসী, যার জীবন এবং শিক্ষা হিন্দু প্রথাগুলির ধর্ম, অহিংসা এবং ব্রহ্মচর্যকে পুনরুজ্জীবন করতেই অতিবাহিত হয়েছিল। তার অনুসারীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করতেন। এই স্বামী নারায়ণ 1781 খ্রিস্টাব্দে ভারতের উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1792 সালে 11 বছর বয়সে তিনি নীলকান্ত বর্ণী নামটি গ্রহণ করে 7 বছর ধরে তীর্থযাত্রা করেন। এই যাত্রার সময় তিনি নানা রকম কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। এরপর 1800 সালে তিনি তার গুরু স্বামী রমানন্দ দ্বারা উদ্ভাব সম্প্রদায়ের সূচনা করেন এবং তখন তাকে নাম দেওয়া হয় শাহজানন্দ স্বামী। 1802 খ্রিস্টাব্দে শাহজানন্দ স্বামী স্বামীনারায়ণ মন্ত্রে দীক্ষিত হন এবং সেদিন থেকে তিনি স্বামীনারায়ণ রূপে পরিচিতি লাভ করেন। এই মহান মানব স্বামীনারায়ণ দরিদ্র মানুষ এবং নারীদের জন্য তিনি তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করতেন এবং তিনি অহিংসার মাধ্যমে সকল সমস্যার সমাধানের চেষ্টা করতেন। ভারতীয় সমাজের উন্নয়নের জন্য আজও স্বামীনারায়ণকে গভীরভাবে স্মরণ করা হয়। স্বামীনারায়ণের অনুগামীরা বিএপিএস অর্থাৎ বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা প্রতিষ্ঠা করেন। এই বিএপিএস সংস্থাটি সারা বিশ্বের আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলি ও সমস্যাগুলিকে মুখোমুখি হয় এবং তার মধ্য থেকে তারা বিশুদ্ধতা এবং নৈতিকতার মাধ্যমে মানবিক সেবার ভিত্তিভূমি স্থাপন করে। কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা এবং 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। আবার বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উৎসব পালিত হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর জনসমাগম হয় এই মন্দিরে, তবে বিশেষ করে জানুয়ারি মাসের গঙ্গাসাগর মেলায় প্রচুর তীর্থযাত্রীর আগমন ঘটে এই মন্দিরে। আমরা এবার মন্দির দর্শন সেরে আমরা মন্দিরের পাশের অংশে চলে এসেছি। এই মন্দিরের পাশে রয়েছে বিএপিএস বুক স্টল এবং হার্বাল সেন্টার এবং তার পাশে রয়েছে একটা ডোনেশন সেন্টার, যেখানে পুণ্যার্থীরা তাদের মন মতো কিছু দান করতে পারেন। বর্তমানে এই হার্বাল সেন্টার বা বুক স্টলটি বন্ধ আছে। আমরা এবার প্রবেশ করছি এই স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে অবস্থিত প্রেমবতী নামক রেস্টুরেন্ট বা ভোজনালয়ে। এই ভোজনালয়ে চা, কফি থেকে শুরু করে পনির, সিঙ্গারা, কুলচা, লুচি, পুরি, দই বড়া, খিচুড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তবে এই ভোজনালয়ের সমস্ত কিছু খাবারের দাম একটু বেশি। এই প্রেমবতী ভোজনালয়টি অনেক বড়, এখানে প্রায় 200-300 লোক একত্রে বসে একবারে খাবার খেতে পারে। এই ভোজনালয়ে টাকা দিয়ে টোকন সংগ্রহ করতে হয় এবং টোকনের মাধ্যমে সেলফ সার্ভিসের মাধ্যমে এখানে খাবার সংগ্রহ করতে হয়। আমরা এই ভোজনালয় থেকে ঢোকলা এবং স্বামীনারায়ণ খিচুড়ি সংগ্রহ করলাম। আমরা এই প্রেমবতী রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর স্বামীনারায়ণ মন্দিরের অন্যান্য দিকগুলো দেখবার জন্য এগিয়ে চললাম। এই স্বামীনারায়ণ মন্দির চত্বরের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি স্পোকেন ইংলিশ শেখবার একটি কোচিং সেন্টার, আর এই পাশে রয়েছে একটি বৃহৎ এলাকা জুড়ে বিস্তৃত একটি পার্কিং লট। যে সকল ভ্রমণার্থী এই মন্দিরে বাস, ট্রাভেলার গাড়ি বা ট্যাক্সি নিয়ে এই মন্দির ভ্রমণ করতে আসেন, তারা এখানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এখানে গাড়ি পার্ক করতে পারেন। এই মন্দিরে আগত সকল পুণ্যার্থী ভ্রমণার্থীদের জন্য সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং যারা বিকলাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা,
আমাদের কলকাতার স্বামীনারায়ণ মন্দিরের ভিডিও কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।